কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় স্ত্রীরা স্বামীকে ধরেও মারে, এমনও আছে। ছোট্ট একটা ঘটনা বলি, মুসলমানের শুধু সমাজ তিনটা কাজ করার কারণে স্ত্রী জাহান্নামী হয়েছে। একজন মহিলার ঘটনা, সামান্য ঘটনা বলে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে আলোচনা করব। মুসলমান একটু খেয়াল করে শোনেন। আল্লাহর এক বান্দা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, যাওয়ার পর কবরের ভিতর থেকে কে যেন বারবার করে ডাকে, কে আছো, ওখান দিয়ে কে যাচ্ছ, আমাকে একটু কবর থেকে ওঠাও, আমি কবরের মধ্যে জীবিত আছি, আমি মরি নাই। এমন একটা আওয়াজ যখন ওই আল্লাহর বান্দা শুনলো, আল্লাহর বান্দা ভয় পেয়ে গেল, কে রে কবরের ভিতর থেকে ডাকে? এটাতে একজন মহিলার কণ্ঠ পাওয়া যায়। এই মহিলা আবার কে আমাকে ডাকে? ওই ব্যক্তি একটু ভয় পেয়ে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কয়েকজন ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ওই কবরের ভিতর থেকে কে যেন বারবার করে ডাকে, আমি মরি নাই, আমি মরি নাই, কবরের ভিতরে জীবিত আছি, আমাকে তাড়াতাড়ি কবর থেকে ওঠাও। মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ওই মহিলাটা বারবার করে ডেকে বলে, আমাকে কবর থেকে ওঠাও। কয়েকজন ব্যক্তি যখন গেলেন ওই কবরের ভিতরে, যাওয়ার পর কান লাগায় দেখলেন এই কবর থেকে আওয়াজটা আসছে, বারবার আওয়াজটা আসে। এবার কয়েকজন যখন মোতালা করলেন, কয়েকজন যখন পরামর্শ করলেন, এই মহিলাটার বাড়ি না অমুক জায়গায়, এই মহিলাটাকে অনেক বছর পূর্বে এখানে দাফন করা হয়েছে, এখানে মাটি দেওয়া হয়েছে, এই মহিলা কেমনে জীবিত আছে ঘটনা বুঝলাম না। এ মুসলমানের শুধু সমাজ, মুহতারাম হাজরিন, সম্মানিত মুসলমানেরা একটু খেয়াল করে শুনবেন। দেখেন কি ঘটনাটা ঘটে গেল। কয়েকজন ব্যক্তি যখন চিন্তা করলো একজন আলেম থেকে শুনতে হবে এই লাশটা কবর থেকে উঠানো যাবে কিনা, একজন আলেমের কাছে যখন ফতোয়া নিলেন, আলেম ব্যক্তি ডাক দেয়া বললেন, যদি জীবিত থাকে তাহলে কবর থেকে লাশটা উঠানো যাবে, আর মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠানো জায়েজ নাই। কয়েকজন ব্যক্তি যখন গেলেন আর চিন্তা করলেন, ভয় পায়, আবার কবরে যায়, দেখি ঘটনা কি আমাদের জানতে হবে, কবর থেকে উঠাইতে হবে লাশটা, কারণ বারবার করে ডেকে ডেকে বলছে আমি জীবিত আছি, আমি মরি নাই, আমাকে কবর থেকে দ্রুত গতিতে উঠাও, আমাকে কবর থেকে উঠাও। এবার যখন কয়েকজন ব্যক্তি গেলেন কবর খোঁড়ার জন্য, আস্তে আস্তে করে কবর খোঁড়ে, আর চিন্তাও করে বুঝলাম না ঘটনাকে, আস্তে আস্তে করে কবর খোঁড়ে, কবর খোঁড়া যখন শেষ প্রান্তে পরিণত হয়ে যায়, হঠাৎ ক্রমে ঘটনাক্রমে ওই মহিলাটা ডাকতে বলে, আমাকে আর খুঁড়ো না, আমি কিন্তু প্রায় লাশটা বের হয়ে গেছি, আমাকে আর খুঁড়ো না। এ মুসলমান শুধু সমাজ, মুহতারাম হাজরিন খেয়াল করে শুনবেন। এবার ওই মহিলাটা ডাকতে বলো, তোমরা যাও অমুক জায়গায় আমার বাড়ি, অমুক জায়গায় ঘরের ভিতরে দেখো চাদর আছে, ওই চাদরটা নিয়ে আসো, চাদরটা মুড়ে দিয়ে আমি দুনিয়ার বুকে উঠতে চাই। একজন ব্যক্তি দৌড়ে গেলেন ওই মহিলাটার বাড়িতে, যাওয়ার পরে বাড়ি থেকে যখন চাদরটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর যখন কবরের ভিতরে দিলেন, ওই মহিলাটা কবরের মধ্যে চাদরটা সম্পূর্ণ পেঁচায় ওখান থেকে যখন উঠলেন, বের হইলেন, বের হওয়ার পর দ্রুত গতিতে দৌড়াইয়া যায় তার বাড়ির দিকে, কিন্তু পেছনে পেছনে লোকজন দৌড়াইয়া যায়। ওই মহিলাটা দৌড়াইয়া যাইয়া তার ঘরের ভিতরে গিয়ে দুয়ারটা আটকায় ফেললেন। 6 দিন পর নখ কচে যাবে, 9 দিন পর চুল, ঠিক না? 6 দিন পর নখ কচে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইর না কো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ কচে যাবে, 9 দিন পর চুল, কবর গায়ের সামান নিতে কইর না কো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা বলেন?
17 দিন পেট ফেটে ছেচে পোকার খাদ্য হবে, 4 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে ছেচে পোকার খাদ্য হবে, 4 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলো সব, 90 দিন হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খচে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। 6 দিন পর নখ খচে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? দেরেছে অহম বড় লোভ লালসার পাহাড়। এখনকার মানুষের ভিতরে কোনো লোভ নাই, কি বলেন? আছে কি লোভ? লোভের জন্য জীবন দিতে যদি দেওয়া লাগে তাও দেব, তাও আর কাছ থেকে ওটা মেরেই খাবো। আছে না নাই? দেরেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসাই ধরে বিপদে হলো নফসের কালো আহার। দেরেছে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসাই ধরে বিপদে হলো নফসের কালো আহার। এমন কারণ সব হারিয়ে, এমন কারণ সব হারিয়ে পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খচে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কবুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমানের শুধু সমাজ, মুহতারাম হাজিরিন, সম্মানিত ইমানদারের একটু খেয়াল করে শুনবেন। ওই মহিলার কথা মনে আছে? মহিলার লাশটা যখন জীবিত হয়ে গেল, চাদর মুড়ে দিয়ে এমন বেগে দৌড় মারল, দৌড় মেরে তার ঘরের ভিতরে গিয়ে উরকাটা আটকায় ফেললো। আগে তো উরকা করে বলছিল, কি বলেন? ঘরের ভিতরে গিয়ে দরজাটা আটকায় ফেললো। পিছনে পিছনে লোকজন যাচ্ছে। যাওয়ার পর যখন দেখলেন মহিলাটা ঘরে দরজা আটকায় ফেলেছে, এবার কয়েকজন ডাক দিয়ে বললেন, মা গো তুমি কেন ঘরের দরজা আটকায় ফেললা? ও মা, তোমার কি হয়েছে? ঘটনাটা আমাদেরকে খুলে বলো।